কিলিয়ান এমবাপে তো একই ক্লাবে খেলেন রিয়াল মাদ্রিদে, তারা দুজন আসলে দুজনকে বোঝাচ্ছে যে তুই 5টা গোল দিবি, আমি 5টা গোল দিব, লিওনেল মেসির গোল্ডেন বুট আমরা উড়িয়ে দেব। বিশ্বকাপের 104টা ম্যাচের মধ্যে 102টো ম্যাচ শেষ হয়ে গেছে, আর দুটো মাত্র ম্যাচ রয়েছে, একটা নিষ্প্রাণ। এই কারণে নিষ্প্রাণ বলা হচ্ছে আসলে আপনি বিশ্বকাপ শিরোপা জিতে এসে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলছেন। কিন্তু আমাদের আসলে আলোচনা করতে হচ্ছে, আমরা নিশ্চয়ই আগামীকাল যে মেগা ফাইনাল, সে ফাইনাল নিয়ে আলোচনা করব। তার আগে আজ রাতে নিশ্চয়ই ম্যাচ রয়েছে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে, নিশ্চয়ই সে ম্যাচ নিয়েও বলবেন। যে কথাটা বলেন আসলে এই ম্যাচ, থমাস টুকেল তিনিও আসলে বলেছেন যে এই ম্যাচ আসলে কেউই খেলতে চায় না, আমরা বা ইংল্যান্ড কেউই, ফ্রান্স কেউই আসলে খেলতে চাচ্ছে না, শুধু নিয়ম রক্ষার যে ম্যাচ। তবে এই ম্যাচের মনে হয় যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই ম্যাচে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে লিওনেল মেসির গোল্ডেন বুট, কারণ গোল্ডেন বলও হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে, কারণ কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি দুজনেরই গোল সংখ্যা সমান এবং দুজনের হাতেই একটি করে ম্যাচ রয়েছে। আমি সামাজিক মাধ্যমে একটা মিমস দেখছিলাম আসলে, সেখানে জুড বেলিংহাম আর কিলিয়ান এমবাপে তো একই ক্লাবে খেলেন রিয়াল মাদ্রিদে, তারা দুজন আসলে দুজনকে বোঝাচ্ছে যে তুই 5টা গোল দিবি, আমি 5টা গোল দিব, লিওনেল মেসির গোল্ডেন বুট আমরা উড়িয়ে দেবো। ব্যাপারটা যদিও এটা একটা ফান একটা মিম ছিল, তবে এই ম্যাচে আসলে এমন কিছু যদি হয়েও যেতে পারে, কিলিয়ান এমবাপে যদি 2টা গোল দিয়ে দেয়, জুড বেলিংহামেরও গোল 6টা, তিনি যদি হ্যাট্রিক করে ফেলেন, সেক্ষেত্রে লিওনেল মেসির ওই গোল্ডেন বুটের থ্রেটটা হয়তো কিছুটা পড়বে, যে এই গোল্ডেন বুটটা আসলে লিওনেল মেসির এই দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত অধরা। নিশ্চয় সবুজ। সেই সঙ্গে দিদিয়ের দেশম, ফ্রান্সের কিংবদন্তি অধিনায়ক ছিলেন, যার অধিনায়কত্বে 1998 সালে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল। তিনি এই দলটাকে একটা বিশ্বকাপ জিতিয়েছেন, গেলবার রানার আপ করেছিলেন। তার শেষ ম্যাচ ফরাসি ডাগআউটে, নিশ্চয়ই তাদেরও একটা ট্রিবিউট দিতে চাইবে ফ্রান্স। সেটা তো নিঃসন্দেহেই, কারণ ফুটবলার হিসেবে এবং কোচ হিসেবে ওয়ার্ল্ড কাপ জেতা একজন মানুষ তিনি। দীর্ঘ সময় এই ফ্রান্স দলকে নিয়ে এসেছেন, তিনি বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। তিনি যখন দায়িত্বটা ছাড়বেন, জয় দিয়েই নিশ্চয়ই ছাড়তে চাইবেন। তৃতীয় স্থান নির্ধারণী হোক, ব্যাপারটা একটু বা খুব একটা ভালো লাগার না যে তৃতীয় স্থানে কি যায় আসে, তবুও নিশ্চয়ই এটা ফ্রান্সের ফুটবলাররা চাইবেন সবাই নিশ্চয়ই। এবং ফ্রান্সের দায়িত্ব পাচ্ছেন সবকিছু ঠিক থাকলে আরেক রিয়াল কিংবদন্তি, ফরাসি কিংবদন্তি, 1998 বিশ্বকাপের জোড়া গোল করেছিলেন ফাইনালে জিনেদিন জিদান। ম্যাচ নিয়ে একটু জিজু নামে আমরা জানি, রিয়ালকে অধিনায়ক ছিলেন, কোচ হয়ে তিনি 3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, ইটস অন রেকর্ড। সে বিষয়ে যদি না যে আমরা যদি আজকে রাতের যে ম্যাচটা হবে নিষ্প্রাণ ম্যাচ, কিন্তু আন্তর্জাতিক ম্যাচ। আমরা সবশেষ ইংল্যান্ডের থেকে যদি শুরু করি, ইংল্যান্ড 2018 বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছিল, এবারও তারা সেমিফাইনাল পর্যন্ত তাদের দৌড় থামছে। কি মনে হচ্ছে আসলে ইংল্যান্ডের স্কোয়াডটা কেমন হতে পারে? এবং আমরা একটা সম্ভাব্য স্কোয়াড, আমরা যখন ব্রেকে ছিলাম তখন দেখলাম আপনি সাজিয়েছেন স্কোয়াডটা। মূলত আমি গেল ম্যাচে যে স্কোয়াডটা নিয়ে আসলে আর্জেন্টিনার বিপক্ষে তারা খেলেছে, আমি মোটামুটি তাদের সবশেষ সেই স্কোয়াডটাই দাঁড় করিয়েছি। এখানে ফ্রান্সের কিছু ইনজুরি সমস্যা রয়েছে, সালিবা ইনজুরির কারণে উঠে গিয়েছে, এবং ইংল্যান্ড সবশেষ ইউরোতেও কিন্তু ইংল্যান্ড ফাইনাল খেলেছে, এবং ইংল্যান্ডের সেই সবশেষ দুই ইউরোতেই ফাইনাল খেলেছে তারা। সবশেষ ফ্রান্সের স্পেনের কাছে ইতালির কাছে তাদেরকে হারতে হয়েছে টাইব্রেকারে। এবং তাদের যে ট্রফির খরাটা, তারা দীর্ঘদিন থেকে ট্রফিটা জেতে না, যদি এই ট্রফিটা জিতলেও আসলে ওই ট্রফির খরাটা কাটানোর কোনো সুযোগ বা সম্ভাবনা নাই, এটা আসলে ওইভাবে ধরাও হয় না। তবু হয়তো ইংল্যান্ড এই ম্যাচে এই দুই দলের হিসাব করলে এই বিশ্বকাপে ফ্রান্স আসলে যেভাবে তাদের শুরুটা ছিল বা তাদের রানটা আসলে যেরকম, স্পেন ম্যাচ যদি আমরা বাদ দিই, তারা যে ধরনের ভয়ঙ্কর ফুটবলটা আসলে খেলেছে, সেক্ষেত্রে এই দুই দলের মধ্যে ফ্রান্সকেই আসলে কিছুটা এগিয়ে রাখা যেতে পারে। আমরা এই ম্যাচ নিয়ে আসলে খুব একটা আলোচনা করতে চাই না, একেবারে শেষভাবে যদি আপনাকে জানতে চাই যে আসলে আপনার প্রেডিকশন কি এই ম্যাচে? আমি 2-1 এগিয়ে রাখবো ফ্রান্সকে। ওকে, আমার যদি আপনি প্রেডিকশন জানতে চান, যদিও এবার বিশ্বকাপে খুব একটা প্রেডিকশন খুব একটা মেলেনি, আমার মনে হয় যে ম্যাচটা হয়তো অতিরিক্ত সময় যেতে পারে, হয়তো টাই ব্রেকার যেতে পারে।